কিন্তু আপনারা কেউ আসলে কাশিয়াপল্লী দেখার কিছুই নাই। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাফলং এর কাশিয়াপল্লী। যারা জাফলং ভ্রমণ করতে যায় ওরা হচ্ছে কাশিয়াপল্লীও দেখতে যায়। কাশিয়াপল্লীতে কি দেখার আছে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। মূলত এটা জাফলং যে ঝর্ণাটা আছে ওটার অপোজিটে অবস্থিত কাশিয়াপল্লীটা। এখানে এসে মূলত 400 টাকা করে অটো ভাড়া করে কাশিয়াপল্লীতে যেতে হয়। এখানে কাশিয়াপল্লীতে অবস্থিত বিশেষ করে বাংলাদেশ সবচেয়ে বড় সমতল চা বাগানটি এখানে অবস্থিত। যদিও এখানে 400 টাকা যে নেয় যাওয়া আসা, এটা হচ্ছে অনেক বেশি। ট্যুরিস্টদের কাছ থেকে আপনার 15-20 মিনিট হাঁটলে কিন্তু ওখানে চলে যাওয়া যায়। যাই হোক, তো শেষ পর্যন্ত আমরা অটোর সাথে অনেক বার্গেনিং করে 400 টাকা দিয়ে যেতে হলো যাওয়া আসা মিলে। এটা হচ্ছে কাশিয়াপল্লীতে রাজাদের বাড়ি। করতেছি আমরা এগুলো দেখার জন্য আমরা এখানে আসি 400 টাকা টমটম ভাড়া দিয়ে খরচ গেছে। কিন্তু এখানে এটা হচ্ছে জাফলং কাশিয়াপল্লীর চা বাগান, এখানে আমরা যাচ্ছি এখন। জাফলং কাশিয়াপল্লী চা বাগান গুলো দেখতে পাচ্ছেন, এই যে গাছে ঝুলা আছে এগুলো হচ্ছে পান ক্ষেত। দেখি আমরা কি এই যে কি অবস্থা, এখানে পরিস্থিতি কি আপনাদের? পরিস্থিতি হচ্ছে খুব বাজে। এখানে কাশিয়াপল্লী নাম দিয়েছে, কাশিয়াপল্লী ঠিক আছে, এলাকাটা সুন্দর, কিন্তু এখানে কাশিয়াপল্লী এলাকাটা সুন্দর, এটা ঠিক আছে, কিন্তু কিন্তু আপনারা কেউ আসলে কাশিয়াপল্লী দেখার কিছুই নাই। অনর্থক রিক্সা ভাড়াটা 400 টাকাটা ডাকাত এক প্রকার। এটা না দেওয়াই ভালো, না দেখাই ভালো। সামনে যেটা 2-4 মিনিট এটা ব্যাক করে ভালো। ঠিক আছে, ধন্যবাদ। কাশিয়াপল্লীতে দেখার কিছু নাই আসলে। 400 টাকা গাড়ি ভাড়া দেওয়া মানে লস, যাওয়া আসা। তবুও কৌতূহল বশত পর্যটকরা এখানে কি আছে এটা ধরা খাওয়ার জন্য আসে। ধরা খাওয়ার পর একবার আসলে পরবর্তীতে আসতে চাই। আপনারা দেখতে পাবেন মূল সিলেটের শ্রীমঙ্গলে এর চাইতে বলার কিছু নাই। এখানে চা বাগানটাও তেমন সুন্দর না, দেখতে পাচ্ছেন। এগুলো অনেক বড় চা বাগান, কিন্তু এইটা দেখার জন্য এখানে 400 টাকা খরচ করে এখানে আসার কোনো মানে হয় না। কারণ এই চা বাগানটা তেমন দেখার কিছু নাই। শ্রীমঙ্গলে যেরকম চা বাগান আছে এখানে এসে হিসেবে এটা কিছুই না। একটা খোলা মাঠের মধ্যে চায়ের গাছ লুকিয়ে দিছে, কোনো উঁচু নিচু কোনো ঢালো না। এগুলো আপনারা বলে আসেন না, এই জায়গায় 1 টাকা খরচ করাও বোকামি, সময় নষ্ট, টাইম নষ্ট। এখানে দেখারও কিছু নাই। তবু আমরা কৌতূহল বশত যেহেতু প্রথম আসি সেই জন্য আমরা এখানে এসেছি। মেন হচ্ছে কমান্ডার আজিজ স্যার।